শান্তিনিকেতন। এটা শুধু একটা জায়গা নয়, এটা সময়ের সাথে হাঁটার একটা সুযোগ, যেখানে সকালটা শান্ত আর সন্ধেটা আলো আর বিশ্বাসে ভরা। আমি আজ আপনাদের নিয়ে চলেছি শান্তিনিকেতনে, দিনের শুরু থেকে রাতের শেষ পর্যন্ত। হাওড়া স্টেশন থেকে শহীদ এক্সপ্রেসে ঘন্টা তিনেকের জার্নিতে এসে পৌঁছলাম বোলপুরের কাছে প্রান্তিক স্টেশনে। স্টেশন থেকে টোটোতে মিনিট দুয়েকের মধ্যে পৌঁছে গেলাম বুকিং থাকা হোমস্টে চিরন্তনীতে। সত্যি, শহরের কোলাহল ছেড়ে এখানে এলে মনটা একদম শান্ত হয়ে যায়। বিকেলের পর বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের পৌষ মেলা দেখতে। শান্তিনিকেতনের পৌষ মেলা মানে বাংলার প্রাণ, বাংলার ঐতিহ্য। এখানে গান আছে, শিল্প আছে, আর আছে মানুষে মানুষে মিলনের গল্প। বছরের এই কয়েকটা দিন শান্তিনিকেতন যেন একটু বেশি বাঁচে। পরের দিনটা শুরু হলো শান্ত সকালের বিশ্বভারতী ক্যাম্পাস দর্শন দিয়ে। প্রকৃতির কোলে গড়ে ওঠা শিক্ষা, খোলা আকাশের নিচে চিন্তার স্বাধীনতা। রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের শান্তিনিকেতনের প্রতিটা পথই যেন এক একটা কবিতা।
শান্তিনিকেতনের খুব কাছেই আছে ইতিহাসের এক নীরব সাক্ষী খুরুল রাজবাড়ি। একসময় জমিদারির জৌলুস ছিল এখানে, আজ শুধু দেওয়াল আর গল্প। তবুও ইতিহাসের ওজন এখনো টের পাওয়া যায়। রাজকীয় বারান্দা, দীর্ঘ করিডোর আর আলো ছায়ার খেলায় আজও যেন ক্যামেরার ফ্রেমে জীবন্ত হয়ে ওঠে ওই জমিদার বাড়ি। এই ঐতিহ্যবাহী রাজবাড়িতেই শুটিং হয়েছে একাধিক বাংলা সিনেমা ও জনপ্রিয় টিভি সিরিয়ালের। এবার এসে পৌঁছলাম শান্তিনিকেতনের কাছে এক শান্ত কোণে গড়ে ওঠা সৃজনী শিল্পগ্রামে। বাংলার শিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার এক নিঃশব্দ প্রয়াস এই সৃজনী শিল্পগ্রাম, যেখানে শিল্প শুধু প্রদর্শনীর বস্তু নয়, এখানে শিল্প বেঁচে থাকে মানুষের হাতে, মানুষের মধ্যে। শুধু বাংলা না, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের শিল্প সংস্কৃতিকেও তুলে ধরা হয়েছে এই সৃজনী শিল্পগ্রামে। এই সৃজনী শিল্পগ্রামের একপাশে গড়ে উঠেছে বেশ কিছু দোকানদানি, যেখানে মাটির কাজ, কাঠের শিল্প, পটচিত্র, বাটিক আর হাতে বোনা কাপড়ের সম্ভার। প্রতিটা শিল্পকর্মে লুকিয়ে আছে বাংলার লোকজ ইতিহাস আর শিল্পীর প্রাণ। শান্তিনিকেতনের কোল ঘেঁষে নিঃশব্দে বয়ে চলে এক চেনা স্রোত, কোপাই নদী। ছোট নদী চলে আঁকেতে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। কোপাই শুধু নদী নয়, সে শান্তিনিকেতনের অনুভূতি, নীরবতা আর সৃষ্টির সঙ্গী। সন্ধ্যেবেলায় এসে পৌঁছলাম শান্তিনিকেতনের কাছে। কোপাই নদীর তীরে সবুজ আর নীরবতার মাঝে অবস্থিত এক পবিত্র শক্তিপীঠ, কঙ্কালী তলা। লোককথা বলে এই স্থানে পড়েছিল মা সতীর কঙ্কাল, সেখান থেকেই নাম কঙ্কালী তলা। এখানে দেবীকে দেখা যায় না মূর্তিতে, এখানে শক্তি বিরাজ করে এক অনন্ত বিশ্বাসে। এখানে কোপাই নদীর তীরে সন্ধ্যে 6টা থেকে শুরু হয় গঙ্গা আরতি, যা দেখলে মনটা আপনা আপনি নত হয়ে আসে। কুয়াশা মোড়া সকাল, ঠান্ডা হাওয়া আর খেজুর রসের মিষ্টি উষ্ণতা, এই দিয়েই শুরু হলো আজকের দিনটা। শান্তিনিকেতনের লাল মাটির পথ পেরিয়ে সোনাঝুরি গাছের ছায়ায় জেগে ওঠে এক রঙিন গল্প, সোনাঝুরি হাট। এখানে দোকান মানে শুধু পসরা নয়, প্রতিটা জিনিসেই লুকিয়ে আছে হাতের ছোঁয়া, সময় আর শিল্পীর স্বপ্ন। মাটির গয়না, কাঠের কাজ, হাতে বোনা কাপড় আর
লোকশিল্প সব মিলিয়ে এখানে শিল্প কথা বলে। সবুজের বুকে রঙিন পসরার মাঝে এখানে হারিয়ে যায় শহরের তারা, আর বাউলের সুরে ভেসে ওঠে হাটের বাতাস। শিল্প, গান আর প্রকৃতি একসাথে হাঁটে এই সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটের কাছে আম্বেদকর বুদ্ধিস্ট ওয়েলফেয়ার মিশনের এই বুদ্ধ মন্দিরটি শান্তিনিকেতনের নতুন আকর্ষণ। শান্তিনিকেতনের শান্ত পরিবেশের মধ্যে রয়েছে প্রকৃতি ভবন, মিউজিয়ামে সংরক্ষিত কাঠ এবং ব্রোঞ্জের ভাস্কর্যগুলিতে কোনো রকম ছেনি ও হাতুড়ির কাজ নেই। শান্তিনিকেতন আমাকে শিখিয়েছে ভ্রমণ মানে শুধু ঘোরা নয়, একটু থেমে থাকা। যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর এমন আরো গল্পের জন্য চ্যানেলটাকে সাপোর্ট করতে ভুলবেন না। তাহলে আবার দেখা হবে আরেকটা জায়গায় আরেকটা অনুভূতি নিয়ে।